উনি বাবানি বাবানি। সো হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই পেটস এন্ড ফুডে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আর আমার এরকম চেহারা এত সুন্দর দেখে কিন্তু ভয় পেয়ে যেও না, কেননা যারা আমার মতো এত ছোট বাচ্চা, দুরন্ত বাচ্চার মা রয়েছে, তারা আমার সাথে রিলেট করতে পারবে, আমার সাথে মানে বুঝতে পারবে আমার অবস্থাটা কি। এইটুকুনি বাচ্চা সামলে ঘরের কাজ করতে করতে কিন্তু এই অবস্থাটাই হয়। নিজের পেছনে যে একটু চুল বাঁধবো, একটু মুখে একটু ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো, সেটাও উপায় নেই। একেবারে কাজকর্ম করেই ফ্রেশ হব। তো যাই হোক না কেন, ইভান এখন শুয়ে রয়েছে, আমি ভাবলাম এখন দিয়ে ইন্ট্রোটা স্টার্ট করে দিই। আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য, দুপুরে কি কি করি, সারাদিন কি হয় একটু একটু করে শেয়ার করি। পুরো তো ডিটেলস অত পারবো না, বাট যাই হোক না কেন, যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করো, আমার রেসিপিস দেখতে পছন্দ করো, আজকের ভিডিওটা দেখো, আই হোপ ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। তো লেটস গো। বন্ধুরা, আজকে না ইভানকে আমি কাঁচা কাঁচা এরকম ফিশ দেখাবো আর রিয়াকশনটা নেব। ফিশ, ভয় পাচ্ছে দেখো না, ফিশ ফিশ ফিশ, এটা খায় খায় বাপ্পা, দেখো দেখো কি এটা, ফিশ ফিশ ফিশ, হ্যাঁ এই যে ফিশ, বলো ফিশ বলো, হ্যাঁ হ্যাঁ ফিশ কে বলছিস, এটা কি বাবা, ফিশ, এটা ফিশ না ইভান, তুমি খাবে আজকে, হ্যাঁ তুমি খাবে, তুমি হ্যাঁ হ্যাঁ, উনি বাবানি বাবানি, ফিশ, আবার বলো এটা কি, এটা কি। এখন কিন্তু প্রায় সময় হয়ে গেছে দুপুর 1:30টা, কিন্তু আমার রান্না বান্না ঘরের কাজ কিছুই হয়নি, কেননা এত বদমাশি করছিল ইমান। ওকে বকাঝকা দিয়ে তেল মালিশ করে তারপর ওকে একটু ঘুম পাড়ানো গেছে, ন্যাপ নিচ্ছে 1-1.5 ঘন্টা, ততক্ষণে আমাকে সব কাজ কিন্তু সেরে নিতে হবে। আর এখানে কিন্তু আমি ডাবরের কোকোনাট অয়েলটা কিছু মাস ধরে ইউজ করছি, তার আগে আমি ম্যাক্সেরটা করতাম, দুটোই আমার বেশ ভালো লেগেছে। তো চলো ঝটাপট আমি রান্নাটা করে নিই। কড়াইতে কিন্তু সর্ষের তেল গরম করার জন্য রেখে দিয়েছি, আর এখন বানাবো আমি পাবদা মাছের ঝোল। কিভাবে গ্রেভিটা বানাচ্ছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। পাবদা মাছে যেহেতু আঁশ হয় না, হলুদ আর নুন দিয়ে যখন মাখি মাছটাকে, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিই, এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা। আর তোমরাও যদি এই টিপসটা না জেনে থাকো যে আঁশ ছাড়া মাছ কিন্তু তেলে দিলেই খুব জোরে তেল ছিটকায়, তো সেজন্য কিন্তু তোমরা তেল দিয়ে অবশ্যই ম্যারিনেট করবে, নুন হলুদ আর তেল। তো মাছ ভাজা আমার কমপ্লিট। এবার ফোড়নে আমি দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা, এটা একটু অন্যরকমভাবে রান্না করব, তো তোমরা দেখতে থাকো। হলুদটা বেঁচেছিল, ওর মধ্যে পেঁয়াজটা আমি মাখিয়ে নিয়ে একটু সফট করে ওটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এটা একটু সফট হতে না হতে ততক্ষণ আমি ঘরের কাজ করতে থাকবো। তো পেঁয়াজটা আমি এইভাবে তেলে একটু নাড়াচাড়া করে নেবো। আর বন্ধুরা, এইভাবেই কিন্তু আমাকে ঘরের কাজ করতে হয়, শুধু যে রান্না করে তারপর অন্য কাজে হাত দেবো সেরকম করলে হয় না, কেননা খুব অল্প সময়ের মধ্যে আমাকে সব কাজ শেষ করতে হয়। রান্না করতে করতে ঘরের কাজ করা সমস্তটা আমাকে কিন্তু করে নিতে হয়। তো বলতে বলতে দেখো পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে অন্য কাজ করতে করতে। আর এর মধ্যে যে পেস্ট আমি বানিয়েছিলাম, একটু রসুন আদা কাঁচা লঙ্কা সর্ষে সব রকম পেস্ট দিয়ে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেবো। আর যেহেতু সর্ষে রয়েছে, তিতো হওয়ার চান্স আছে, তো বেশি কিন্তু ভাজা ভাজা করলে বা কষালে হবে না, একটা তিতকুটে ভাব চলে আসে, তো বুঝে শুনে এটাকে করতে হবে। তো যাই হোক না কেন, রান্না হতে হতে দেখো আমি স্ল্যাবটাও ভালো করে পুছে নিচ্ছি সার্ফ দিয়ে, মানে বাসন ধোয়ার যেই সাবান রয়েছে সেটা দিয়ে ভালো করে স্ক্রচ বাইট দিয়ে ভালো করে করে নিচ্ছি, কেন মাছের তেল ছিটকায় তো একটা আষ্টানি গন্ধ হতে পারে, তো সেই কারণে ভালো করে ক্লিন করে নেবো রান্না হতে হতে। আর এরই মধ্যে কিন্তু মাছের গ্রেভিটাও ভালো করে ফুটে উঠেছে, এবার মাছ দেওয়ার সময় হয়ে গেছে, দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু মাছের পাবদা মাছের ঝোল রেডি। এর মধ্যে যদি ধনে পাতা দেওয়া যেত খুবই ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ঘরে ধনে পাতা ছিল না। আর টমেটোও দিতে পারতে, কিন্তু আমি নর্মালি এইভাবেই করলাম, কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল। আর দিনের বেলা তো আমি একা ঘরে খাই, হাজব্যান্ড ঘরে থাকে না, তো সেই জন্য তারা থাকে না, 3-3:30 সময় আমার রান্না কমপ্লিট হয়। কিছু করার নেই, বাচ্চা যেরকম সময় দেবে সেই হিসেবে আমাকে কাজগুলো করে নিতে হয়। কোনো দিন 1-1:30টার মধ্যে হয়ে যায়, আবার কোনো দিন 3টেও বেজে যায়।
আমার রান্না কমপ্লিট হতে হতে বাসনগুলোও কিন্তু আমি ঝটপট ধুয়ে নেবো। আর ধুতে ধুতে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেটা শেয়ার না করলেই নয়। তো দেখো, যারা অলরেডি বিয়ে করেছো, নতুন নতুন সংসার, কিংবা যারা বিয়ে করতে চলেছো, তাদের জন্য আমি একটাই কথা বলবো, লাইফে সুখে থাকার জন্য কিংবা মনের শান্তির জন্য লাইফে দেখো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হাজব্যান্ড বিয়ের পরে। অফকোর্স মা বাবা তো অবশ্যই, আমার যেমনি মা বাবা নেই, তো আমার সবটা জুড়েই আমার হাজব্যান্ড হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড হচ্ছে আমার বেবি। তো তাদেরকে যারা ভালো না বাসবে, তাদের যে সম্মান না করবে, কিংবা তাদের মনে দুঃখ দেবে, মিথ্যে কথা বলবে, বা পিঠ পিছে তুমি দেখছো যে তোমার সামনে একরকম পিছনে আরেক রকম ব্যবহার, তাদের থেকে তুমি 10 হাত দূরে কেন 100 হাত দূরে থাকলে তুমি তোমার লাইফে সুখে থাকতে পারবে। তুমি তাদের কাছে যতই যাবে, তুমি তাদের থেকে দুঃখটাই আশা করবে বা দুঃখটাই পাবে। তো সেই জন্য বলবো, এরকম মানুষের থেকে যত দূরে থাকবে ততটাই নিজের লাইফে সুখে থাকতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো কিন্তু আমি তোমাদের সাথে এমনি এমনি শেয়ার করছি না, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করছি, যেটাতে আমি ভালো আছি। তোমরাও যাতে ভালো থাকো সেটাই আমি চাইবো। তোমাদের যে ভালোবাসবে, মন দিয়ে ভালোবাসবে, তাদের তুমি তার 10 গুণ ভালোবাসা রিটার্ন দাও। আর মানুষ দেখো আজকালকার দিনে ভালোবাসার কাঙাল, যেখানে তুমি ভালোবাসা পাবে তুমি চাইবে যে সেখানে আরও 10 গুণ ভালোবাসা রিটার্ন দিতে। তো তাতে দেখবে তোমার মনেও শান্তি পাবে। তো বলতে বলতে রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এলাম বেডরুমটাকে পরিষ্কার করতে। ইভান যা অবস্থা করে রাখে, তো আমি ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পুছে নেবো, তারপরে আমিও ফ্রেশ হয়ে নেবো। তো চলো ঝটপট করে আমি রেডি হয়ে যাই। ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে, মানে আমার স্নান ধান কমপ্লিট, ঘরের সমস্ত কাজ কমপ্লিট, শুধু ইভানকে খাওয়াবো। ইভান একা একা গেছে স্নান করতে, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর আমি কি করে কাজ করে জানো বন্ধুরা, একা ঘরে বাচ্চা সামলে তখন কাজ করা সম্ভব হয় না। ও যেই টাইমে ঘুমায়, আমি ওই টাইমে যেমন ঘরে রান্না বান্না করা, ঘরের সমস্ত কাজ গুছানো, এটুকুনি করে রাখি। মানে আমার 3টে সাড়ে 3টে তো বেজেই যায়, এখন যেমনি 3:30 বাজে, কিন্তু কিছু করার নেই। বেবি যেই টাইপের ও রুটিন মানে এখন চলবে, ওই হিসেবে আমাদেরকে চলতে হয়, তাই না? তো ও রাত্রে না 2:30, 3টে, 3:30 এরকম 3:45 ঘুমাতে লেগে যায়। এক এক দিন এক এক রকম, মানে ও ঘুমাতে অনেক লেট করে। ছোট্ট থেকে ওর এই অভ্যাসটা, ঘুমাবে লেট করে, আর পুরো দিনটাও ঘুমায়, মানে বেশিরভাগ সময় খায়, আবার 1-1.5 ঘন্টা বাদে বাদেও ঘুমিয়ে পড়ে। তো 12টার সময় আজকে যথারীতি উঠেছে, ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করিয়ে দিলাম। করানোর পরে ঘ্যান ঘ্যান করছে, আমাকে কোনো কাজ করতে দেয়নি, বকা ফকা দিলাম ওকে, বকে মেরে তারপরে ওকে মারবো মানে কি ভয় দেখিয়ে শোয়ালাম, ঘুম পাড়ালাম। ওই 1:30 নাগাদ ঘুমালো। তারপরে আমি রান্না বসালাম, ঝটঝট করে ঘরের সমস্ত যা যা কাজ থাকে সমস্তটা করলাম, তোমরা তো দেখতেই পেলে। এবার ও যখন ঘুম থেকে উঠে গেল, আমি ফ্রেশ হয়ে বেরালাম, ওই টাইমিংটাতেই উঠলো। ওঠার পরে আমি বললাম যা বাবা স্নান করে নাও, এখন গেছে স্নান করতে। তো বাচ্চাকে নিয়ে ও যে টাইমে ও ঘুমাবে, ওই টাইমে আমাকে কাজ করে নিতে হবে। এবার ওর এনার্জির টাইম, মানে খেলাধুলার এই টাইমে যে আমি একটু রেস্ট নেবো সেটা হবে না, মানে ওর পেছনে এখন এদিক যেখানে যাবে যা করবে সব দেখাশোনা করতে হবে। তো চলো বাথরুমে রয়েছে, বেশি টাইম বকবক না করে বাথরুমে যাই আর তোমাদের সাথে শেয়ার করি যে ইভান কি করছে। তোমাকে আমি বললাম স্নান করতে, দাঁড়া আমি এবার ধরে স্নান করাবো তোমাকে। সাবান কই, আমার বডি ওয়াশ কোথায়? এ বাবা, ও জল সাবান দিয়ে গোলা করে দিয়েছে। ইস কি অবস্থা, ছেলেটা কোনো কথা শোনে না, পাপার দামি সাবানটা নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ দুষ্টু, এই দুষ্টু, চলো ফেলো জলটা। ইভান ভাত খাবে তো? দাঁড়াও তোমার চুলটা আছড়ে ভাত নিয়ে আসবো। হ্যাঁ আরে আছড়াতে তো দাও, দুষ্টু করলে হয়, শুধু দুষ্টু শুধু দুষ্টু। দাও ওষুধ, দাও ওষুধ দিয়ে দাও, দাও হাতে দিয়ে দাও, দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ চলো তোমার খাবার নিয়ে আসছি। বসে থাকবে, সরবে না, খাট থেকে পড়ে যাবে কিন্তু, ব্যথা লাগবে ব্যথা। 2 সেকেন্ড তোমাকে ছেড়ে যাওয়া যাবে না। এই দেখো বাপ্পা, এগ 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 খাবে না ইভান? হ্যাঁ ওটা খাবে। ওটা কি এগ? দেবো 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 দেবো, ইভানকেই তো দেবো এটা। ও পাপা তুমি ওখানে বসে কি করছো? চলো ভেতরে চলো, এসি চালাবো। ঘুমাবে না তো? এসি চলে আসো। কোনটা ওটা? হ্যাঁ ওখানে কি পাপা, আকাশে মেঘ, চলে আসো ঘুমাবে। তো কে পাপা?
পাখি। তো আমরা এখন জানলায় দাঁড়িয়ে আছি। একটু পরে ইভানকে এবার ঘুম পাড়াবো। এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে। তো চলো ভিডিওটাকে আর বেশি বড় করব না, এবার আমিও একটু রেস্ট নেব ইভান যখন ঘুমাবে তারপরে। তো ইভান টাটা করে দাও তো, এদিকে এদিকে টাটা করে দাও, এই যে এদিকে দেখো, টাটা করে দাও, টাটা বলো, টাটা করে দাও। করবে না তো, টাটা করে দাও ও পাপা, একটু টাটা করে দাও।